তোর দিন দিন বেশি সাহসের স্পর্ধা বাড়তেছে। এই ম্যাডাম, এই কি করলেন এটা আপনি? আপনি আমার গায়ে হাত তুললেন। এতক্ষণ ভদ্রভাবে আপনার সাথে কথা বলছি, কিন্তু এখন মনে হচ্ছে আপনাকে উচিত শিক্ষা দিতেই হবে। হ্যালো, হ্যাঁ আচ্ছা শোনো, আজকে ব্যাংক করার মধ্যে যেন আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ডিপোজিট হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের মধ্যে এটা দিয়ে দাও। ওকে, ভুল হয় না যেন। এই ছেলে শোনো, আমার বাসার উঠানটা মানে একদম নোংরা হয়ে আছে, আমার বাড়িতে আশেপাশে খুব অপরিষ্কার হয়ে আছে, যাও তো একটু পরিষ্কার করে দিয়ে আসো। ম্যাডাম, আমি ময়লা পরিষ্কার করার লোক না, আমি মাত্র আমার জমি থেকে কাজ করে ফিরলাম। এই ছোট লোক, তুই না বললে যে জমি টমি পরিষ্কার করে থাকোস? তুই না একটু আগে আসলে জমি টমি পরিষ্কার করে, আর আমার বাড়িতে অনেক নোংরা হয়ে আছে, যা পরিষ্কার করে দিয়ে আয়। তোর পরিষ্কার করতে সমস্যা কোথায়? আরে ম্যাডাম, আমি তো বললামই আমি ময়লা পরিষ্কার করার লোক না। আপনার যদি ময়লা পরিষ্কার করার লোক লাগে আমাকে বলেন, আমার কাছে নাম্বার আছে, আমি ফোন দিয়ে দিচ্ছি, কথা বলেন। ওরে বাবা রে বাবা, তোর মতো ছোট লোক আবার তোর 2টা একটা মোবাইল দিয়ে আমারে ফোন করতে বলস? তোর সাহস তো কম না? তোর মোবাইলের দাম মাত্র 2 থেকে 3 হাজার টাকা, আর আমার মোবাইল দেখছস লাখ টাকার উপরে, রোলেক্স ব্র্যান্ডের মোবাইল। তোর মতো ছোট লোকের দিয়ে আমি আসলে আমার সব ময়লা হয়ে আছে বাসা বাড়ি এগুলো পরিষ্কার করাবো। আমি চাইলে কিন্তু অন্যকে ফোন করতে পারতাম, কিন্তু আমি ভেবেই নিলাম যে আমি তোকে দিয়ে পরিষ্কার করাবো, এই জন্য আমি তোকে ডাকছি। এখন তুই আমার বাসার যত নোংরা ময়লা জিনিসপাতি আছে সব পরিষ্কার করে দিবি। আরে ম্যাডাম, আমি বললাম না আমি ময়লা পরিষ্কার করার লোক না, অযথা কেন ঝামেলা করছে? তুই কি মনে করলি ছোট লোক? তোকে কি আমি ফ্রি ফ্রি কাজ করাবো? আর তোদের মতো ছোট লোককে না আমার ভালো মতো চিনা আছে। তোরা টাকা ছাড়া 1 পাও নড়িস না। তোরা টাকার ঘ্রাণ দেখলে দৌড়ায় চলে আসিস তোদের মতো ছোট লোকেরা। আমার বাড়িটা প্রচুর ময়লা হয়ে আছে, যা পরিষ্কার করে আয়। আর হ্যাঁ, তুই যদি আমার বাড়িটা পরিষ্কার করে দিস, এর বিনিময়ে আমি তোকে 500 টাকা দিই। আরে ম্যাডাম, আমি বারবার করে আপনাদের বলতেছি আমি ময়লা পরিষ্কার করার লোক না। আপনারা যদি ময়লা পরিষ্কার করার লোক লাগে আমি আপনাকে লোক দিচ্ছি, আপনি তাকে দিয়ে কাজটা করান। অযথা কেন ঝামেলা করছেন? আমাকে দিয়ে কেন এই কাজটা করাতে চাচ্ছেন আপনি? শোন, আমি যদি অন্য কাউকে দিয়ে কাজটা করানোর চিন্তা করতাম তারে দিয়ে কাজটা করাইতাম। এখন আমি কাউকে দিয়ে কাজ করাবো না, অন্য কাউকে, তোকে দিয়ে কিন্তু কাজটা করাবো। আর হ্যাঁ, অন্য কাউকে দিয়ে কাজ করালে তো আমি শুধু 200 টাকা দিতাম, আর তোকে দিয়ে কাজ করাবো আমি 500 টাকা দিব। ভালো ভালো আমার কাজটা করে দে। আরে আপনি আমাকে কেন 500 টাকা দিতে যাচ্ছেন? 500 কেন, 5 লাখ টাকা দিলেও আমি এই কাজটা করবো না। আপনি যদি কাজ করাতে হয় ময়লালাকে ডেকে নে, তাকে দিয়ে কাজটা করান। আমাকে কেন টাকার লোভ দেখাচ্ছেন? তোকে যে কেউ দেখলে বলবে যে তুই ময়লা পরিষ্কার করা লোক। তুই তো সবসময় ময়লা নোংরার মধ্যে হেঁটে বেড়াস আর ময়লা ময়লা কাজকর্ম করস। আর তুই যে নোংরা যে কাপড় চোপড় পরে আসছিস, তোর পোশাক তো খুবই নোংরা। তোর এই নোংরা গামছা গেঞ্জি লুঙ্গি, তুই তো নোংরার মধ্যে কাজকর্ম করে বেড়াস, আর তুই বলস তুই ময়লা না? ও আচ্ছা, আপনি আমার পোশাক দেখে আমাকে বিচার করছেন, তাই তো? আপনি যদি আমার পরিচয়টা জানেন আপনার মাথা ঘুরে যাবে। তোর মতো ছোট লোক ফকিন্নি গরিবের আবার কিসের পরিচয়? হ্যাঁ, আবার বলে যদি আমার পরিচয় জানেন তো মাথা ঘুরে যাবে। এই, তুই কি জানোস আমি কত বড় ফ্যামিলির মেয়ে? আমার কত বড় পরিচয় আছে, তোর কোনো আইডিয়া নাই সে সম্পর্কে। দেখ, তোকে না আমি খুব ভালো করেই চিনি। কয়েকদিন আগে আমি ঢাকাতে গেছিলাম, ওই রাজলক্ষ্মী মার্কেটের সামনে ভ্যানেতে এরকম পোশাক 50 টাকা 100 টাকা বিক্রি করতে দেখেছি। তোর এই পোশাকের দাম কতই হবে? সর্বোচ্চ 100 টাকা। এই, তোর এত বড় সাহস, তুই আমার ড্রেস আপ নিয়ে কথা বললি? তুই বললি আমি এটা ফুটপাথ থেকে কিনছি? তোর সাহস তো কম না? তুই জানোস এই ড্রেসের দাম কত? কত বড় শপিং মল থেকে কিনছি, কত লাখ টাকা এই ড্রেসের দাম। তোর কোনো আইডিয়াই নাই। তোর দিন দিন বেশি সাহসের স্পর্ধা বাড়তেছে। এই ম্যাডাম, এই কি করলেন এটা আপনি? আপনি আমার গায়ে হাত তুললেন। আপনি তো সাহস কম না? আপনি কি জানেন আমিও চাইলে আপনার গায়ে হাত তুলতে পারতাম, কিন্তু তুললাম না। কি বললি? তুই আমার গায়ে হাত তুলবি? এই, তুই জানোস তুই আমার গায়ে হাত তুললে তোর অবস্থা পরিণত কত ভয়াবহটা হবে? শুনেন, এতক্ষণ ভদ্রভাবে আপনার সাথে কথা বলছি, কিন্তু এখন মনে হচ্ছে আপনাকে উচিত শিক্ষা দিতেই হবে। আমার গায়ে হাত তুললি তুই? তুই জানোস না আমি কোন পরিবারের মেয়ে, আমার নেটওয়ার্ক কত বড়। তুই কাজটা মোটেও ঠিক করলি না। শোন, তোর এই হাত তোর গায়ের সাথে থাকবে না, এইটা আমি বলে দিলাম তো। আর আমার বয়ফ্রেন্ড কে জানোস? আমার বয়ফ্রেন্ড হচ্ছে এই এলাকার গ্যাংস্টার। দাঁড়া। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড এই এলাকার শীর্ষ সন্ত্রাসী। ডাকেন আপনার বয়ফ্রেন্ডকে, দেখি সে কত বড় গ্যাংস্টার।
এখনই তো টেংরি ছুটাই ফেলবো তারা, বেশি বাড়াবার। হ্যালো মারুফ, আর বইলো না, কোথা থেকে এক ফকির নিয়ে আইসা আমার সাথে চরম লেভেলে ঝগড়া করতেছে, একটা ছোট লোক আর কি, কৃষক। কই তুমি তাড়াতাড়ি আসো, ওই বেয়াদবটা আমার গায়ে থাপ্পড় মারছে, আমার হাত তুলছে, গায়ে হাত তুলছে, আমাকে গায়ে থাপ্পড় মারছে। তাড়াতাড়ি আসো মারুফ, আমি এত কিছু বুঝি না। ডাকেন ডাকেন, দেখি সে কত বড় গ্যাংস্টার। আরে বেবি, কার এত বড় সাহস আমার জানের সাথে খারাপ ব্যবহার করে? আরে ছোট লোকের বাচ্চার, ফকিরের বাচ্চার কত বড় সাহস, সে রীতিমতো আমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে, ও আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। তুমি ওকে এমন শাস্তি দিবা সে যেন জীবনে আমার সামনে দাঁড়ায় থাকার সাহস না পায়। এই ছোট লোকের বাচ্চা, ফকিনের বাচ্চা, তোর এত বড় সাহস যা আমার গার্লফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করিস? তুই কি জানিস এই এলাকায় আমার পাওয়ার কি, আমার ক্ষমতা কতটুকু? ও আচ্ছা, এ হচ্ছে আপনার বয়ফ্রেন্ড। দেখে তো মনে হচ্ছে কোন এক বস্তি থেকে উঠে আসছে। আর আপনার গ্যাংস্টার বয়ফ্রেন্ডে এত কম দামি মোটরসাইকেল নিয়ে চলাচল করে। আর আপনি যদি আমার পরিচয়টা জানেন, শুধু মাটিতে আপনার পা না, পুরো আকাশটা আপনার মাথায় ভেঙে পড়বে। দেখ, তুই সীমা লঙ্ঘন করছিস। তুই জানিস না আমি কে? প্রত্যেক দিন মার্ডার করি, প্রত্যেক দিন একটা করে খুন করি, রাস্তাঘাটে ইয়ে করি। তুই আমার সম্বন্ধে জানিস? আমার সম্বন্ধে জানলে তুই ভাবে কথা বলতে পারতিস না। ও আচ্ছা, এত বড় মার্ডারার? স্যার, আপনি এখানে? হ্যাঁ, এই তো এদিকে একটা কাজ ছিল তাই আসছিলাম। তা আপনি এখানে কিভাবে? স্যার, আমার কাজই তো মহল্লা মহল্লা টল দেওয়া, আর কোথায় কোন অকারণ হচ্ছে এইগুলো দেখার স্যার। তবে এখানে আসলাম আপনাকে দেখে। ও আচ্ছা, ভালো করেছেন। আচ্ছা দেখেন তো, উনি নাকি অনেক বড় লোক, অনেক ধনী, আর উনি হচ্ছে তার বয়ফ্রেন্ড। উনি নাকি অনেক বড় সন্ত্রাসী, প্রতিদিন অনেকগুলো খুন করেন। একটা কাজ করেন, ওনাকে থানায় নিয়ে যান, পানিশমেন্ট দেন, আর জিজ্ঞেস করেন যে উনি কতগুলো খুন করেছে। না না স্যার, আমি তো জাস্ট এ জায়গায় বড় হওয়ার জন্য কথাগুলো বলেছি। আমি তো এমন কিছুই না স্যার, আমি কোনো গ্যাংস্টারও না, আমি কোনো সন্ত্রাসীও না। কি ব্যাপার, আপনি না একটু আগে বললেন আপনার বয়ফ্রেন্ড অনেক বড় খুনি, অনেক বড় সন্ত্রাসী, এখন তো দেখি সে বলছে সে নাকি একটি সাধারণ মানুষ। এক্সকিউজ মি, আপনি কাকে স্যার বলছেন? সেই তখন থেকে আমি লক্ষ্য করছি আপনি স্যার স্যার বলেই যাচ্ছেন। যে কিনা একটা ছোট লোকের বাচ্চা, খেতে খামারে কাজ করে, গায়ের থেকে চরম লেভেলে দুর্গন্ধ, আর তখন থেকে আপনি এখন পর্যন্ত স্যার স্যার বলে যাচ্ছেন তাকে। ওনাকে ছাড় বলতেছি কেন জানেন? উনি হচ্ছে এই এলাকার জমিদার। জানেন ওনার এই এলাকাতে কতগুলো জমি আছে? উনি যদি চায় এই এলাকা থেকে আপনাদের ভ্যানিশ করে দিতে পারে। আপনাদের তো কোনো আইডিয়াই নাই উনি যে কি করতে পারে, আর ওনার হাতটা যে কত লম্বা এটা তো আপনাদের ধারণাই নাই। আই এম সরি, আসলে আমি মন থেকে খুবই লজ্জিত। আমি কল্পনাও করতে পারি নাই যে আপনি এই এলাকার প্রধান। আমি আসলে আপনাকে অনেক তুচ্ছতা ছিল আর অপমান করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। দেখুন, আমি শুরু থেকেই আপনাকে বলেছিলাম যে আপনি আমার সাথে ভদ্রভাবে ব্যবহার করুন, কিন্তু না, আপনি প্রতিনিয়ত আমাকে ছোট করে কথা বলেছিলেন, আমার পোশাক নিয়ে কথা বলেছেন। শুনুন, মানুষকে কখনো তার পোশাক আশাক দেখে বিচার করতে নেই, মানুষকে বিচার করতে হয় তার কর্মে। শুনুন, আর একটা কথা বলবো, আপনারা মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখুন, আর এটাতে আপনাদের মঙ্গল। তাহলে চল থানায় যাই রিমান্ডে নেই। না স্যার, আমার এবার মতো ক্ষমা করে দেন, এমন কাজ আমি আর জীবনেও করবো না, আমার ক্ষমা করে দিন। আচ্ছা বাদ দিন, ওনাকে মনে হচ্ছে উনি সাধারণ মানুষ, কিন্তু ওনার দাম্ভিকতার কারণে উনি নিজেকে ভুলভাবে উপস্থাপন করেছেন, নিজেকে অনেক বড় ভাবতে শুরু করেছিলেন। চলুন তো। আপনাদেরকে বলছি, কারো সম্পর্কে ভালোভাবে না জেনে কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। স্যার চলেন এখান থেকে চলে যান। তুই যদি আজকের পর থেকে আমার চোখের সামনে আসিস না, তাহলে আমি কিন্তু তোর খবর করে ফেলবো। তুই যে কতবার আমার সাথে প্রতারণা করছস, তুই একটা ছোট লোক ফকিন্নি, মিথ্যুক কথাকার, মিথ্যাবাদী। তোর এই ফেস যদি আমাকে ফার্দার আর সামনে দেখাস, তাহলে কিন্তু আমি তোকে খবর করে ফেলবো। যা এখান থেকে। যাবি নাকি শয়তান, নাকি তোর একটা চটকানি দিব? যাবি না? আমি গেলাম।